চট্টগ্রাম ৩ মার্চ ২০২৬। সাম্প্রতিক ছোট বড় ভূমিকম্পের পর চট্টগ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, শহরের ভৌগোলিক অবস্থানের কারণে এটি প্রাকৃতিকভাবেই ভূমিকম্পপ্রবণ। চট্টগ্রাম মায়ানমার ফল্ট লাইন, ইন্ডো বার্মিজ প্লেট সীমান্ত এবং সক্রিয় ফল্টের কারণে যে কোনো সময় ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্প হতে পারে। বাংলাদেশের সিসমিক জোন ২-এ অর্থাৎ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে পড়ায় এখানকার ভবনগুলো সর্বোচ্চ ৬ মাত্রার ভূমিকম্প সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে বলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি বলছে। কিন্তু বাস্তবে ৬৫ থেকে ৭০% মাল্টি স্টোরি ভবন ৭ থেকে ৮ মাত্রার কম্পনে ধসে পড়ার ঝুঁকিতে। চট্টগ্রাম বঙ্গোপসাগরের কাছে, চট্টগ্রাম মায়ানমার প্লেট সীমান্ত এবং সক্রিয় ফল্ট যেমন সীতাকুণ্ড টেকনাফের কাছে অবস্থিত। ঐতিহাসিকভাবে ১৭৬২ সালের ৮.৮ থেকে ৮.৮ মাত্রার ভূমিকম্পে এখানে সুনামি হয়েছিল। বিএনবিসি অনুসারে জোন ২-এ সম্ভাব্য মাত্রা ৬। অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা, জলাভূমি ভরাট এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন মাটিকে দুর্বল করে দিয়েছে, যা লিকুইফ্যাকশন বা মাটির তরল হয়ে যাওয়া ঘটায়। অনুমোদিত ডিজাইন না মেনে নির্মাণ, শিয়ার ওয়াল না দেওয়া, অপর্যাপ্ত রড, কংক্রিট, নিম্নমানের উপকরণ এবং অপর্যাপ্ত তদারকি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুসারে ৪,১১,৭২১টি ভবনের মধ্যে বেশিরভাগই কোড মানেনি। ভূমিকম্পে মাটি নরম হয়ে যাওয়া, ভিত্তি দুর্বলতা এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে সেটেলমেন্ট হয়। ফলে ৭ মাত্রার ভূমিকম্পে ৭০% ভবন ঝুঁকিতে। ১৯৯৭ সালের ৬.১ মাত্রার কম্পনে হামজারবাগে ৫তলা ভবন ধসে ২৫ জন মারা যায়। বিএনবিসি ২০২০ অনুসারে জোন ২-এর ভবনগুলো ৬ মাত্রা পর্যন্ত সহ্য করার জন্য ডিজাইন করা হয়, কিন্তু লঙ্ঘনের কারণে বাস্তবে অনেক ভবন ৫-৬ মাত্রাতেই ঝুঁকিপূর্ণ। সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ৭-৮ মাত্রার ভূমিকম্পে ৬৫ থেকে ৭০% মাল্টি স্টোরি ভবন ক্ষতিগ্রস্ত হবে। সিইউইটির গবেষণাও একই কথা। চট্টগ্রাম বন্দর নগরী হওয়ায় সমুদ্রের লবণাক্ত বালি ও পানি ব্যবহার খুব সাধারণ। লবণ, ক্লোরাইড ও সালফেট কংক্রিটের ছিদ্র দিয়ে ঢুকে রডের মরিচা ধরায়, কংক্রিট দুর্বল করে এবং ৫-১০ বছরের মধ্যে ভবনের আয়ু কমিয়ে দেয়। সমুদ্রের স্প্রে থেকে ২০০ মিটার পর্যন্ত লবণ জমে মর্টার কংক্রিট নষ্ট করে, ফলে ভূমিকম্পে এসব ভবন আরও সহজে ধসে পড়ে। সিডিএ চট্টগ্রামের এলাকায় বিএনবিসি ২০২০ কঠোরভাবে প্রয়োগের দায়িত্বে। ভবন নির্মাণের আগে অনুমোদন নিতে হয়। সিসমিক ডিজাইন, শিয়ার ওয়াল, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বাধ্যতামূলক, কিন্তু সিডিএর নিজস্ব স্ট্রাকচারাল ডিজাইন সেল নেই। জনবলের অভাবে নিয়মিত তদারকি হয় না। সিডিএ ১০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে, কিন্তু ভাঙার দায়িত্ব সিটি কর্পোরেশনের। প্রধান প্রকৌশলী বলেন, আমরা দায়িত্ব এড়াতে পারি না, আরও জনবল দরকার। জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ হওয়া সত্ত্বেও ক্ষয়ক্ষতি অনেক কম, কারণ কঠোর কোড প্রয়োগ, অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম, নিয়মিত ড্রিল, রেট্রোফিটিং এবং জনসচেতনতা। সেখানে প্রত্যেক নাগরিক দায়িত্বশীল। সরকার, সমাজ, ব্যক্তি সবাই মিলে কাজ করে, ফলে ক্ষয়ক্ষতি ৫০% কমানো সম্ভব। বাংলাদেশে লঙ্ঘন, অপর্যাপ্ত তদারকি, অপরিকল্পিত নগরায়ন এবং সচেতনতার অভাব। দায়ভার সরকার, সিডিএ, রাজুক, নির্মাণকারী, মালিক এবং নাগরিক সবার। বিশেষজ্ঞরা বলছেন, বিএনবিসি কঠোরভাবে প্রয়োগ, রেট্রোফিটিং, ভূগর্ভস্থ পানি কমানো এবং জনসচেতনতা বাড়ালে ঝুঁকি অনেক কমবে। সতর্কতা: ছোট কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস। এখনই ভবন পরীক্ষা করুন, কোড মানুন, জীবন বাঁচাতে প্রস্তুতি নিন।